এবার মিলন। বাংলার হৃদয়ে দাঁড়িয়ে দুর্গাপুর, ইস্পাত গড়ে, জ্ঞান গঠে আর প্রাণ। শিল্পকে বন্ধ করে কার্নিভালকে শিল্প করার চক্রান্তের বিরুদ্ধে বিজেপি লড়ছে। শিল্পকে বন্ধ। গতকাল 4 অক্টোবর বিকালে দুর্গাপুরের ওমেন্স কলেজ নিকটবর্তী মহাত্মা গান্ধী রোডে ছিল দুর্গাপুরের 12টি দুর্গাপূজা কমিটিকে নিয়ে চতুর্থ বর্ষের দুর্গাপুর দুর্গাপূজা কার্নিভাল। এবছরের দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষে ছিল জাঁকজমক আয়োজন। দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তবে দুর্গাপুরের দুর্গাপূজা কার্নিভালে বাংলাদেশি অভিনেত্রীর উপস্থিতি নিয়ে তৈরি হলো বিতর্ক। শিল্পাঞ্চল জুড়ে চলল রাজনৈতিক পারদ। তুমুল বিক্ষোভে সামিল হলো বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা। বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, দিন দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে এবং এসডিএম বাংলোর সামনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিজেপি নেতৃত্ব কর্মীরা। বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, বাংলার গর্ব বাংলার মঞ্চে বিদেশি কেন? এই প্রশ্ন তুলে উপস্থিত বিজেপি কর্মীরা প্লাকার্ড হাতে নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দেয়। দুর্গাপুরের দুর্গাপূজা কার্নিভালের দিনে এই ধরনের ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমনকি এদিন বাংলাদেশি অভিনেত্রীর ছবি জ্বালানো হয়। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, বাংলার সংস্কৃতিকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি। মহকুমা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়েছি। মহকুমা শাসক এবং মহকুমা প্রশাসন আজকে দুর্গাপুরে কার্নিভাল করছেন। যাকে নিয়ে কার্নিভালের মুখ্য অতিথি করেছেন জয়া আহসান, একজন বিধর্মী বাংলাদেশের অভিনেত্রী। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হয়েছে। ঠিক একই কায়দায় পশ্চিম বাংলায় গতকাল রাত্রেবেলা তমলুকে একটি মূর্তি তৈরির কারখানায় লক্ষ্মী মূর্তি, কালী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সারা বাংলায় যেখানে পুজো হচ্ছে সেখানে বলা হচ্ছে আজান হলে আজানের টাইমে মাইক বন্ধ রাখতে হবে। বাংলাকে যারা চক্রান্ত করে প্রতিদিন ধর্মের নামে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন, যে আমাদের দুর্গাপুর মহকুমা প্রশাসন, তারা কার্নিভালের নামে জয়া আহসানকে নিয়ে এসছেন। আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি, শান্ত বাংলাকে প্রতিদিন যারা অশান্ত তৈরি করছে, ধর্মের নামে রাজনীতি করছে, প্রতিদিন মূর্তি ভাঙছে, জিহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করছে, বেছে বেছে হিন্দু পরিবারগুলোর উপরে আক্রমণ, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা এসব হচ্ছে, তখন এই জয়া আহসানকে কেন এখানে বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে? এর অবিলম্বে ভিসা বাতিল করা হোক, পাসপোর্ট বাতিল করা হোক। আমরা এই দাবি আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে জানাচ্ছি। দুদিন হলো দশমী পেরিয়ে বিজয়া শুরু হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা হয় দশমীর পর সেগুলো নিরঞ্জনের কাছে বিসর্জন হয়েছে, বা আজ দ্বাদশী বা কাল ত্রয়োদশীর মধ্যে সমস্ত প্রতিমাই আস্তে আস্তে বিসর্জন হয়। আর এই দ্বাদশীর দিনেই দুর্গাপুরে হতে চলেছে কার্নিভালের মতো উৎসব। গত 2-3 বছর ধরে যা শুরু হয়েছে, এই কার্নিভাল কিন্তু নতুন নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা তখন দেখতাম দুর্গাপুরের 2 পুরনো ক্লাব, তৎকালীন 2 কংগ্রেসী নেতা আনন্দগোপাল মুখার্জি এবং লাবণ্য ঘটকের তত্ত্বাবধানে ফিরিঙ্গি নবারুণ ক্লাব এবং অগ্রণী, এই দুটো বড় পুজো তখন ছিল। এবং সেই পুজো দুটো 70 দশকের প্রথম দিক থেকেই তারা লক্ষ্মী পুজোর পর দুটো পৃথক দিনে তারা ভিরিঙ্গি, দুর্গাপুর স্টিল টাউনশিপ হয়ে ডিপিএল হয়ে তারা সেখানে বিসর্জনের জন্য প্রসেশন বার করত, কার্নিভাল। ছোট বাচ্চা বৃদ্ধ সকলে মিলে যখন মাইকে শুনতো যে আজকে নবারুণ বা অগ্রণী ঠাকুর বিসর্জন যাবে, তখন তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে সেই প্রতিমাকে দর্শন করত। আলোকসজ্জায় সজ্জিত হয়ে বাজি পটকা ফুটিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে এই প্রতিমা নিরঞ্জন হতো পৃথক দুটো দিনে, একদিন নবারুণ আর একদিন অগ্রণী, বা কোনোবার হয়তো অগ্রণী আগে নবারুণ পরে। এবং সেটা ছিল একটা সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত আবেগ। তারা সেখানে প্রতিমা দর্শন করতেন এবং তাকে প্রণাম করতেন দাঁড়িয়ে থেকে। মা দুর্গা যাচ্ছেন আর তারা দর্শক হয়ে সেখানে দাঁড়িয়ে থেকে ভক্তি ভরে সেই ঠাকুর বা সেই প্রতিমাকে দর্শন করতেন।
কিন্তু গত 2-3 বছর হলো বর্তমানে শাসক দল কলকাতার মতো দুর্গাপুরেও তারা কার্নিভাল করতে চলেছে। তারা বলছেন আমরা নতুন, কিন্তু এই কার্নিভাল নতুন নয়। 70 দশক থেকে শুরু হয়ে দীর্ঘদিন চলার পর মাঝে কয়েক বছর বন্ধ ছিল, আবার 2017 সালে হয়েছিল, আবার তারপরে বন্ধ হয়ে গেছিল। কিন্তু বর্তমানে দেখা যায় শাসক দল, পুলিশ প্রশাসন, চোর ডাকাত লম্পট, মন্ত্রী আমলা, প্রশাসনিক কর্তারা লক্ষ লক্ষ টাকা খরচা করে দুর্গাপুরে কার্নিভাল করছে। আগে মানুষ সে কার্নিভালে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তারা সেখানে দেবী দর্শন করতে, আর এখন দেখা যাচ্ছে দেবী সেখান দিয়ে যাচ্ছেন, তৃণমূলের চোর ডাকাত মন্ত্রী নেতাদের সেই দেবী স্যালুট করতে করতে যাচ্ছেন। তারা সামান্য উঠেও দাঁড়ান না, দেবীকে প্রণামও করেন না। স্বভাবতই এটা হচ্ছে নেতৃত্বের প্রচারের জন্য একটা কার্নিভাল হচ্ছে। দেবদেবীকে উপেক্ষা করে, দশভূজাকে উপেক্ষা করে, দশভূজা আজকে স্যালুট জানাচ্ছেন চোর ডাকাত নেতা মন্ত্রীদের, এবং তার জন্য সরকারি তছরূপের টাকা সেখানে লুণ্ঠিত হচ্ছে। সেগুলো হরিণ লুটের মতো, যেখানে সরকার ডিএর পয়সা দিতে পারছে না, যেখানে সরকারের কোষাগারে পয়সা নেই বলে উন্নয়ন করতে পারছে না, যেখানে সরকারের কোষাগারে পয়সা নেই বলে ইন্ডাস্ট্রি করতে পারছে না, যেখানে সরকারের কোষাগারে পয়সা নেই বলে তারা বেকারদের চাকরি দিতে পারছে না, সেখানে কার্নিভালের নামে গুটি কয় ব্যবসাদার, গুটি কয় চোর ডাকাত, তৃণমূলের নেতৃত্ব, প্রশাসনের কর্তারা মচ্ছব করছেন। শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে। জয়া আহসান অত্যন্ত ভালো বড় শিল্পী, সঙ্গীত এবং শিল্পের জগতে, সিনেমার জগতে তিনি অত্যন্ত উদীয়মান শিল্পী। তার প্রচুর বই, সিনেমা দুই বাংলার বুকে মানুষ উপভোগ করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কার্নিভালের মঞ্চে এসছেন।